ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে চলেছি। আহ, আমাদের এই স্টুডেন্ট মারফত আমরা পেয়েছি যে এবছর ম্যাকআউট ইউনিভার্সিটির যে ইভেন্ট সেমেস্টার সেটা 27শে মে থেকে শুরু হবে, এটা নোটিফিকেশান বেরিয়েছে। তা 27শে মে এখন আমাদের ধরতে গেলে একদম দোরগোড়ায়। তো এই এত কম সময়ের মধ্যে আমাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, যারা ফেব্রুয়ারি মাস থেকে পড়া শুরু করেছিল, যারা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে পড়েনি তাদের কথা আলাদা, এবং তারাও কি সমস্যায় পড়তে পারে, এবং এই কম সময়ের মধ্যে যারা ফেব্রুয়ারি মাস থেকে পড়েছে এবং যারা পড়েনি তাদের কি সমস্যা হতে পারে, এবং এখন পরীক্ষা ব্যবস্থার মধ্যে কীরকম কোয়েশ্চেন হয়, এবং কোনোভাবে যদি কোনো স্টুডেন্ট সাপ্লি পেয়ে যায় এবং তাকে কীরকম হয়রানির সম্মুখীন হতে হতে পারে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নোটিফিকেশন বেরিয়ে গেল 27শে মে থেকে পরীক্ষা। তো এখন এই মুহূর্তে যারা পড়েনি, মানে কিছু স্টুডেন্ট আছে যারা মানে বইয়ের সাথে সম্পর্কটা ওই 1 মাস আগে 15 দিন আগে হয়, তো তাদের কি অবস্থা হতে পারে আপনার বলে মনে হয়? এরকম যারা স্টুডেন্ট যারা পরীক্ষার এখন বই খুলছে, পরীক্ষার 15 দিন 16 দিন 17 দিন বাকি, তারা ফেল করবে। প্রত্যেকটা সেমেই এরকম সাপ্লি তারা পাবে, কারণ এখন ম্যাকআউটের সিস্টেম অনেক আপডেট হয়ে গেছে, কোশ্চেন এখন অনেক কনসেপচুয়াল হয়ে গেছে, এখন অনেক বেশি কড়াকড়ি হয়ে গেছে ইনভিজিলেশন প্রসেসে। কাজে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এরকম 15 দিন আগে পড়ে তারা পাস করার জন্য ডিজার্ভও করে না, আর এদের বেসিক্যালি পাস করা উচিত না, এবং ম্যাকআউট এদের পাস করায়ও না। এবং সাপ্লি হলে অনেক ক্ষেত্রেই এখন যেটা ম্যাকআউটের প্রবলেম, যে প্রেশারের জন্য রিসাপ্লি এক্সাম অনেক সময় পিছিয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে, সেই আবার পরের বছর গিয়ে হয়তো 1 বছর বাদে তার দিতে হতে পারে, এটাই হবে, ডিলে হয়ে যাবে। এবং যারা পড়াশুনো করেছে ফেব্রুয়ারি থেকে বলছেন, তারা হয়তো পুরো না করতে পারলো, যদি তারা 65-70%ও কভার করতে পারে সিলেবাস, তারা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড নম্বর পাবে। আর আপনি যারা বলছেন যে এখন থেকে সবে বই খুলছে, তারা কিছু জানে না, আমার মনে হয় না তাদের কিছু আশা আছে বলে। খুব মানে লিটিল হোক, খুব মিরাকেল একটা হলো পাস করে গেল কোনোভাবে, আর পাস করলেও নম্বর খুব একটা কারোর ভালো হবে না যারা এখন সবে বই খুলছে। কারণ এখন তো আজকে অলরেডি 8 তারিখ হয়েই গেল, আর পরীক্ষা তো 27 তারিখ বা ওই 17-18 দিন আছে। তো এখন আর কি করা যাবে, এখন কিছু করার নেই বলতে গেলে। তো এখন মানে এই যে আপনি বলছেন যাদের হয়তো ফাইনাল মানে প্লেসমেন্টের ব্যাপার থাকে, এই একটা পেপার আটকে গেলে তাদের মানে সেই পেপারটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত তো তারা প্লেসমেন্টেও বুঝতে পারবে না, অনেক ক্ষেত্রে বুঝতে পারবে না, অনেক কোম্পানি অ্যালাউ করে না যদি যতদূর সেম হয়েছে ততদূর যদি পেপার ক্লিয়ার না থাকে। এবং কারণ তারা তো সার্টিফিকেটটাই সাবমিট করতে পারবে না যখন পুরো যে কোর্সেই থাক না কেন, তার যদি ফুল ক্লিয়ার না হয়, সে তো সাবমিট, বিটেক হোক, এমবিএ হোক, বিসি হোক, এমসি হোক, যাই হোক, কিন্তু সার্টিফিকেটই সে সাবমিট করতে পারছে না ফুললি, তো সেক্ষেত্রে তো সে আটকাবেই। তার মানে ম্যাকআউট ইউনিভার্সিটিতে এখন দেখা যাচ্ছে যে ফেল করছে, সাপ্লি প্রচুর পাচ্ছে, ফেল হচ্ছে, প্রচুর মানে এই সাপ্লি হচ্ছে। ধারণাটা মানে কারণ এখন আরো স্টুডেন্ট ক্যাজুয়াল হয়ে গেছে, তারা আরো পড়াশুনো বিমুখ হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে কি কারণ সেটা আমি বলতে পারবো না, তাদের জেনারেশন তারা বুঝবে, তারা যথেষ্ট বড়। কেউ তো বাচ্চা না, যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে এসেছে, যাদের বয়স সবাই 21+। কাজেই যে যার নিজের দায়িত্বে ব্যাপারটাকে নিয়েছে। কেউ যদি ফেল করে সে নিজের দায়িত্বে ফেল করবে, আর কেউ যদি ভালো করে সে নিশ্চয়ই ভালো নিজের দায়িত্ব নিজে বুঝেছে, যে যেভাবে ব্যাপারটাকে নেবে। মোদ্দা কথা হচ্ছে, দেখুন, ভালো খারাপ দুটো দিকই আছে আমাদের পৃথিবীতে, যে যেমনভাবে নেবে। আমাদের কাজ বলা, ওয়ার্ন করা। আমরা এই ফেব্রুয়ারি মাস থেকে বহুবার স্টুডেন্টদের বলেছি তোমরা পড়ো, নিজেরা পড়ো, ওয়ার্ন করেছি। তো যে যেভাবে ব্যাপারটা নিয়েছে, কারণ আমরা তো সবাইকে চাপিয়ে দিতে পারবো না, প্রত্যেকেরই যথেষ্ট অ্যাডাল্ট, তাদের একটা নিজস্ব মতামত বা নিজেদের একটা ব্যাপার আছে, সেই এবং অনুযায়ী এখন তারা একটা চলবে। নতুন ট্রেন্ড এসছে, আমাদেরও যারা ইনস্টিটিউটে স্টুডেন্ট ভর্তি হচ্ছে, কারেন্ট সাবজেক্ট যেটা সেটা তো পড়ছে, ও মা দেখি সে প্রিভিয়াস সেমিস্টারে বলছে স্যার হ্যাঁ, আমার একটা একটা দুটো সাপ্লি আছে। সাপ্লি এরকম তো আসছেই, আমি জানি এই কথাগুলো, তো আমারও অভিজ্ঞতা হয়েছে। আর এবং সত্যি ম্যাকআউট ইউনিভার্সিটির ডিগ্রিটা কিন্তু এখনো ভ্যালু আছে আমাদের ওয়েস্ট যথেষ্ট বেঙ্গলে। ভ্যালু মানে আছে। এমএনসি যত আপনি ওয়েস্ট দেখুন, বেঙ্গল, হ্যাঁ, ম্যাকআউট থেকেই কিন্তু তারা স্টুডেন্ট নিচ্ছে। নিচ্ছে। এবং যেহেতু এরা রাজ্য সরকারের, স্টেট গভর্নমেন্টের স্টেট ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন কলেজগুলোর ম্যাক্সিমামই এআইসিটি অ্যাপ্রুভাল আছে, কাজে ডিগ্রির দিক থেকে কোনো প্রবলেম নেই। এবার যে স্টুডেন্ট যে কোর্স করছে, সে যদি তাদের সিরিয়াস না হয়, সেখানে তো কিছু করার নেই। না পড়াশুনো করলে সে যে ইউনিভার্সিটিতেই যাক না কেন, ম্যাকআউট হোক, সিইউ হোক, যাদবপুর হোক, বাইরে আপনার ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি হোক না কেন, তাকে ফল ভোগ করতেই হবে, কিছু করার নেই। সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সবাইকে তাও আমি
পরীক্ষা যাতে ভালো হয় তাও একটা শুভেচ্ছা আমরা আমাদের তরফ থেকে জানাচ্ছি। আশা করব যারা পড়াশুনো করেছে তাদের পরীক্ষা ভালোই হবে এবং তারা ভালোই নম্বর পাবে, কারণ ম্যাকআউট নাম্বারের দিক থেকে ভালো। এখন কেউ যদি কিছু লিখে না আসতে পারে, পড়াশুনো না করে, সেটা অন্য রকম ব্যাপার, কিন্তু মোটামুটি যারা পড়াশুনো করেছে তাদের নম্বর ম্যাকআউটের অন্তত যা মার্কিং সিস্টেম আমার মনে হয় না খারাপ হবে বলে। তো আজকে এই অবধি বলেই ভিডিও শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।